4 দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। শনিবার দুপুরে রাজধানীর এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উঠে আসে নির্বাচন সংস্কার ও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের বিষয়। বৈঠক শেষে একে একে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি, জামাত, নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি। এই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার, টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার সহ নির্বাচনের বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সাথে কথা হয়েছে বলে জানান জামাত ইসলামীর নায়েবে আমির। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। মৌলিক সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে বলে জানিয়েছেন এনসিপি। সংস্কার না করে নির্বাচন দিলে সেটি জুলাই বিপ্লবের উদ্দেশ্য পূরণ করবে না, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে এই বৈঠকে। জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচনের নানা বিষয়। বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়, জাতিসংঘের সংস্থায় চাকরি করছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তার পরিবারের 3 সদস্য, তাদের সরিয়ে দিতে হবে। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে, যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে। আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। জাতিসংঘ আশা করে আমরা নির্বাচন কবে হবে, সংস্কার কি হবে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আমরা উত্তরণ করব সে বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যটাই যাতে তৈরি হয়। তরুণ প্রতিনিধি দলের পক্ষ থেকে আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়। এ সময় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় কিনা সে ব্যাপারেও কথা হয় জাতিসংঘের মহাসচিবের সাথে। বাংলাদেশের সাথে ভারতের যে একটা চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, তার আন্ডারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব। এখন ইউএনের যিনি সেক্রেটারি জেনারেল বা ইউএনের কি এই জায়গায় কোনো ভূমিকা পালন করা সম্ভব কিনা। জুলাই গণহত্যার বিচারের জন্য সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।